উজানি দরবার শরীফ যেটা আছে, উজানি দরবার, ওখানে জিকিরের সময় পীর সাহেবের উপরে গিয়ে লাফায় পড়ে, একজনের উপর আরেকজন পড়ে। চরমুনাই তো এরকম হাল আমরা দেখেছি। কোন ওয়াহাবি এগুলি না সমালোচনা করে না, সমালোচনা করবো সুন্নিরা। সুন্নি পীর মাশায়েখরা কোথায় কেমনে কি গান গাইছে, গজল গাইছে। ওই যে আমাদের এই দরবারের পীর সাহেব হুজুর যিনি গজলটা গাইছে, না পাইলে মুর্শিদ কার দুয়ারে যাইব, মহল্লার মহল্লা বানাইয়া বুকে ধরে রাখিব, উর্জে উড়িষ্যা আল্লাহর ওলি কি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া আস্তে দইরা টানে। এটা নিয়ে আমি এটা ব্যাখ্যা দিয়েছি, নিশ্চয় আপনারা শুনেছেন। এরা জানেও না হুজুরি শাহ যে কেমন লোক। উনি যে একজন কামেল লোক, আল্লাহর ওলি ছিলেন। উনি যে মানুষকে নামাজি বানাইছেন, যুবকদেরকে, ছোট বাচ্চাদেরকে আদর করে করে নামাজের দিকে নিতেন, তরিকতের তালিম মুরব্বীদেরকে দিতেন। এই যে একজন মহান কামেল ব্যক্তি, যিনি নিজেই পেটের উজুরি মানে বট নারী ভুরি বের করে ধুইতেন এবং আল্লাহর দেওয়া নূর সেখানে ঢুকাইয়া আবার নিজেই জোড়া লাগাইতেন, এরপরে অজুকেরা তাহাজ্জুদ নামাজ পড়তেন। এমন একজন মহান সাধকের নাম হলো হুজুরি শাহ। এটা কি সাধারণ মানুষের কাজ? ওই গজল গাইছে দেখা সমালোচনা, ওরে সমালোচনা কারে কয়? আর এটা তো একটা শান, একজন ওলি আল্লাহর শান। এটা বুঝার মতো তো জ্ঞান ওয়াহাবিদের নাই। এরা আসছে সমালোচনা করার জন্য। আর এরা যে এই যুবক ভাইরা, মিডিয়ার ভাইরা, আপনারা তো জানেন তাদের বক্তারা স্টেজে বসে হিন্দি ফিল্মের গান গায়। হ্যাঁ, কি গান তো জানিও তো না, বহুত প্যার করতা হয় নাকি তা গান গায়। এগুলি নিয়ে কোনোদিন ওয়াহাবিরা সমালোচনা করে না। এই জন্য বলবো, হিন্দি নায়িকাদের নাম জন্মের পরে নামই শুনি নাই, সেই নাম তারা তাফসিরুল কুরআন মাহফিলের মঞ্চের মধ্যে বলে। যখন ধরা খায় যাক আমি অসুস্থ, অসুস্থ হইলে এত বড় নায়িকার নাম তুই মনে রাখলি কেমনে? আমরা সুস্থ থাইকাও আমার আল্লাহর কসম আমার এখন নাম মনে নাই। কিতা জানে কইছে নাম আমার মনে নাই। সুস্থ, হ্যাঁ কি, হ্যাঁ রাশ্মিকা মান্দানা। এই যে দেখেন, এরাও অসুস্থ কিন্তু কি কঠিন নাম মুখস্থ রাখছে, আর আমরা সুস্থ, ওই নাম শোনার পরও মুখস্থ নাই। আসলে সুস্থ অসুস্থ বিষয় না, ক্যারেক্টারটাই হইল ওই লাইনের। রাগ হইলে রাগ হবেন, কিছু করার নাই, সংশোধন হইতে হবে। আপনারা হিন্দি গান গাইবেন মঞ্চে, আবার ইংলিশে গান বানাবেন হিন্দি সুর দিয়া, এতে কোনো দোষ নাই, আইব নাই। আর আমরা মুর্শিদ আমার হুজুরি শাহ কি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। গলার মালা বানায়, এটা রূপক অর্থ। আদর কইরা ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের দিকে নিতেন, যুবকদেরকে ভালোবাসা দিয়ে নামাজের কথা বলতেন। এমন একজন ব্যক্তি এটারই বলছে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। আস্তে আস্তে নামাজের দিকে নেয়, আল্লাহর দিকে নেয়, নবীর দিকে নেয়। বুকার দল তোরা তো জানোস না, ওলি আল্লাহর শান জানে না, জানে শুধু হিন্দি নায়িকা আর হিন্দি গানের কথা। ঠিক কি না বলে? ভাই আমার, আমি একটু রাগী মানুষ, আপনারা জানেন। গলা জোর আওয়াজ বেশি হয়ে গেলে আমরা রাগ করেন না। আমি শুধু এটুকু বলবো, সুন্নি জামাতের যারা আছে আলহামদুলিল্লাহ ওয়াহাবিদের চাইতে হাজার গুণ ভালো, হাজার গুণ আরো বেশি গুণ ভালো। একজন আল্লাহর ওলি, একজন মুর্শিদে কামিল, তার সোহবত ছাড়া আপনি কিভাবে মঞ্জিলে মাকসুদে পৌঁছবেন? তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলা। আল্লাহ তাআলাকে ওসিলা ছাড়া হাসিল করা যায় না। সেই ওসিলা কারা? সেখানে লিখেছেন মাশায়েখুশ শরিয়া ওয়া মাশায়েখুত তরিকা। যারা শরীয়তের মাশায়েখ এবং তরিকতের মাশায়েখ, তারা হলো সেই ওসিলা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আপনাকে সহযোগিতা করবে। জগতের বড় বড় মুফাসসিররা ওলি আল্লাহ পীর মুর্শিদ মানে, আর আমাদের যুবকদেরকে বলে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না। পীর মানলেই তো মানুষ আল্লাহওয়ালা হয়, মানুষের প্রতি দরদি হয়, জঙ্গি হয় না। পীর মুর্শিদ যারা মানে তারা সন্ত্রাস হয় না, তারা বছরে বছরে মিলাদ পড়ায়, মাহফিল দেয়, দিয়ে মানুষের খাওয়ায়। কথা ঠিক কিনা ভাই?
প্রিয় ভাই আমার, যুবকদেরকে বিশেষ করে বলবো, আমরা সুন্নিরা তো বেশি সতর্ক, সামান্য একটু হইলে ডরাই, এটা কজিত না, এটা কজিত না, কি ডর আমরার ভিতরে। আর ওহাবিরা যে এত কিছু করতেছে, গরু চুরি করলো তারা, কি গরু চুরি করছে না তারা? এটা তো কোনো গোপন খবর না, একবারে ছাগল চুরিও করছে, আর কত নিচে নামছে, মুরগি চুরিও করছে, বিরিয়ানির ডেক চুরি করছে, এগুলো জাতীয় চুর। কি কোন সমালোচনা, হেরা কোন সমালোচনা করছে? কোন সমালোচনা নাই। আমরা কোন দরবারে বিরিয়ানির গোস্ত কম দিছে এটা নিয়ে সমালোচনা। কত সতর্ক আমরা, বিরিয়ানির গোস্ত কম হইল কেন? আর হেরা যে গরু চুরি করে লয়ে যেতেছে, কোনো সমস্যা নাই, সমালোচনা নাই। এই জন্য তাদের চেয়ে আমরা সুন্নিরা খারাপ না ভালো? আপনাদেরকে একটু সতর্ক হইতে হবে, নিজের লোক সুন্নি মুসলমান যারা আছে তাদের পাশে দাঁড়াতে হবে। অনেক সময় আমরা কিন্তু বুঝি না, না বুঝেই ওয়াহাবিদের পক্ষে সাফাই গাওয়া শুরু করি। খবরদার, এগুলি করা যাবে না। আল্লাহর ওয়াস্তে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, আকীদার বিষয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না। এটা নিজের লোক ভুল করলো ধরা লাগবে, নাইলে কিন্তু সে বিভ্রান্ত হয়ে যাবে। কিন্তু আমলি ব্যাপারে কারো আমল বেশি, কারো আমল কম, এসব ক্ষেত্রে কিন্তু ওয়াহাবিদেরকে আপনি কোনো যদি গেম দেন, ওয়াহাবিদেরকে যদি আপনি ফিডব্যাক দেন, তাহলে কিন্তু সমস্যা, সুন্নিয়ত দুর্বল হবে। ভাই আমার, অনেক জিকির, যেমন আমি অনেক সময় বিরোধিতা করি এবং সংশোধনের জন্য বলি, জিকিরের জন্য যে উচ্চারণগুলি রয়েছে, কালবি জিকির কিন্তু আছে, নিয়ম আছে। আমি সম্ভবত 2 বছর না 3 বছর আগে এই দরবারে জিকিরের একটা ব্যাখ্যা দিছিলাম। আপনারা কিন্তু এই জগতই না, আপনারা খুনেনি না। ওই কোন সময় গান একটা টান দিব, সেইটা মজা লাগবে। এসেরা আমাদের যে কথাগুলি তাত্ত্বিক কথা, দালিলিক কথা, এগুলি নোট করবেন, ব্রেইনের মধ্যে সজাগে গ্রহণ করবেন। তাহলে আলাউদ্দিন জিহাদি এসে বারবার ওয়াজ করা লাগবে না। প্রত্যেকে আলাউদ্দিন জিহাদি হয়ে বাতিলকে প্রতিরোধ করে দিতে হবে।